গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা লং গাউনের গল্প। হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে আমিও খেয়াল করেছি যে একটা লং গাউনের ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুকে খুব ভাইরাল হচ্ছে। বোনটার নাম বোনটার অ্যাকাউন্টের নাম মুয়া শিউলি বলে এরকম একটা নাম, আমি ঠিক পড়তে পারিনি, তবে শিউলি, আই থিঙ্ক তার নাম শিউলি। যাই হোক, তার একটা ভিডিও দেখে, যে ভিডিওতে সে এরকম একটা ব্রাশু কাপড়ের গাউন পরে একটা ভিডিও করেছিল, তো তার সেই ভিডিও দেখে আমার এক ক্লায়েন্ট ইন্সপায়ার হয়ে সেও মিশো থেকে একটা শাড়ি কিনে ব্রাশু কাপড়ে আমার কাছে দিয়ে যায়। আমাকে বলে, দিদি আমাকে একটা গাউন বানিয়ে দাও এরকম। তবে হ্যাঁ, একটু ডিফারেন্ট। যেমন ওই ভিডিওতে নেকলাইনগুলো অনেক ডিপ ছিল, কিন্তু আমি নেকলাইন অতটা ডিপ করিনি। এখানে মেন মোটিভ হলো গাউন, শুধু ডিজাইনে একটু ফারাক। তবে ওই বোনের গাউনটাও খুব সুন্দর লেগেছে, খুব ভালোভাবে ক্যারি করেছে। আমি ভিডিওটা দেখেছি, তোমরাও চাইলে একবার দেখতে পারো। অবশ্যই তোমরা দেখেছো, যেহেতু ভাইরাল হয়েছে তো সবাই দেখেছে। এখানে যেটা গাউন নিচের পোর্শন, সেটা দিয়েছি আমি আমব্রেলা কাট, আর উপর পোর্শন আপার পার্ট যেটা, সেটা আমি দিয়েছি শোল্ডার টু ওয়েস্ট ডার্ট। কেন জানি না, আমার মনে হলো প্রিন্সেস কাট দিলে অনেকটা ব্লাউজ লুক চলে আসবে, তাই জন্য এখানে শোল্ডার টু ওয়েস্ট ডার্ট ইউজ করেছি। তোমরাও কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারো শোল্ডার টু ওয়েস্ট ডার্ট। তোমরা তোমার পার্সোনাল টেলার বা দর্জি যেখান থেকে তোমরা জিনিস বানাও, তাদের গিয়ে বলবে, খুব সুন্দর ফিটিংস দেয়, এত সুন্দর লুক আসে না, ফিটিংসটা খুব ভালো হয়। আমার যেহেতু আলাদা করে আমার কোনো শপ নেই বা আলাদা কোনো একটা ঘর নেই যেটার মধ্যে শুধু আমি সেলাইয়ের কাজ করি, যার জন্য না খুব অসুবিধা হয়। বিশেষ করে এই ধরনের আমব্রেলা কাটের কোনো গাউন বা স্কার্ট কাটতে গেলে তখন প্রচুর জায়গা দরকার। তোমরা যারা কাটিং করো তারা তো জানোই, প্রচুর জায়গা দরকার, না হলে আমব্রেলা কাট কোনো বা গাউন বা স্কার্ট বানাতে গেলে খুব প্রবলেম হয়। যাই হোক, জীবনে চলতে গেলে অনেক রকম প্রবলেম আসবে, অনেক বাধা আসবে, কিন্তু তার মধ্যে থেকেই আমাদের কাজ করে বেরিয়ে যেতে হবে। বাধা বা প্রবলেমের জন্য ঠেকে থাকলে তো হবে না। আচ্ছা, এখানে আমি লাইলিং ইউজ করেছি বাটার কাপড়। যেহেতু এখানে মেন ফেব্রিকটা ছিল ব্রাশু, তার জন্য আমি সুতির লাইলিং ইউজ করতে পারিনি। চাইলে ব্রাশু বাটার কাপড়ের নিচে পারতাম, কিন্তু খুব মোটা হয়ে যাচ্ছিল, কারণ আমার নিজেরই মনে হচ্ছিল হয়তো দম বন্ধ হয়ে মারা যাবো, এইরকম এতটাই মোটা, যার জন্য আমি আর সুতির লাইলিং ইউজ করিনি। তবে সুতির লাইলিং দিলে হয়তো ভালো হতো, কিন্তু আমার মনে হলো এখানে দরকার নেই। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করো যে, দিদি তুমি কি লাইলিং ইউজ করো? আমি যদি নর্মালি ব্লাউজে যদি সুতির লাইলিং ইউজ করার কথা আসে, তাহলে আমি শুধুমাত্র রুবিয়া ছাড়া আমি অন্য কোনো লাইলিং ইউজ করি না। এবার অনেকে আবার জিজ্ঞাসা করেও যে একটা ব্লাউজে কতটা লাইলিং লাগে, একটা গাউনে কতটা লাইলিং লাগে। এবার সেটা হচ্ছে, দেখো, সব কাপড়ের বহর কিন্তু একরকম থাকে না। কিছু কিছু কাপড়ের বহর থাকে বড়, 44 ইঞ্চি, কোনো কাপড়ের বহর থাকে 34 ইঞ্চি, তো 10 ইঞ্চির ফারাক অনেকটা। তো কাপড়ের বহর কতটা তার উপর ডিপেন্ড করছে যে তোমার কতটা কাপড় লাগবে। অনেক লাইলিং এরকম আছে যেটা 1 মিটারের বেশি থাকে, যার বহর 1 মিটারের বেশি। আমি যেমন রুবিয়ার লাইলিং ইউজ করি, রুবিয়ার লাইলিংয়ে কাপড়ের বহর থাকে 35 ইঞ্চি এইরকম। তো কাপড়ের অনেকে বলে যে 80 সেন্টিমিটারে ব্লাউজ হয়ে যায়, কিন্তু সেখানে আমার 1 মিটার লাগে। এবার যদি বড় বহরের লাইলিং হয় তাহলে 80 সেন্টিমিটারে হয়ে যাবে, আর যদি ছোট যেমন রুবিয়ারটা তো কোনোভাবেই সম্ভব না, 80 সেন্টিমিটারে কোনোভাবেই সম্ভব পারি না। আচ্ছা, অনেক হলো লাইলিংয়ের কথা। এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, দুটো বালিশ দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে কি আমার আয়রনের, যখন প্রেস করি তখন এরা দুজন আমাকে খুব সাহায্য করে। দেখো, ফিনিশিং দিতে গেলে তো এইটুকুনি কষ্ট করতে হবে। এইভাবে যদি আয়রন করে প্রিন্সেস পার্টগুলো, এটা আমি এই যে আয়রন করে দেখো, এই হচ্ছে যেটা আয়রন করেছে যে পার্টটা, সেই পার্টটা ভিতরে ঠিক এইভাবে আসে। তো আয়রন করলে তার ফিনিশিংই আলাদা চলে আসে, যেটা আমি সবসময় বলি। আর এইভাবে যদি আয়রন করে নাও, আর এই বালিশ দুটো আমি ঘরের যে আমার হাজব্যান্ডের পুরনো জিন্স ছিল, সেই জিন্স কেটে আমি এই বালিশ দুটো বানিয়েছি। তোমরাও চাইলে যদি তোমাদের মনে হয় এরকম দুটো বালিশ বানিয়ে চেষ্টা করে দেখতে পারো। ভার্টিকা লাইফস্টাইল 13 দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার প্রতিটা হাতের কাজ এত সুন্দর হয়, আমি সবসময় দেখি, খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে যখন আপনাদের এরকম কমেন্ট দেখতে পাই, এতটা ভালোবাসা পাই, আমার সত্যি খুব ভালো লাগে। অনেক 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 ধন্যবাদ দিদিভাই। আরও একটা দিদিভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে, ব্লাউজে যে লাইলিংটা ইউজ করি, সেই লাইলিংটা কি গাউন বা চুড়িদারের ভিতরে দেওয়া হয়? কি কাপড়, মেন ফেব্রিকটা কি কাপড় তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কেন যাবে না? একই লাইলিং তো একই হয়, কিন্তু তোমার মেন ফেব্রিকটা কি। এখানে যেমন আমি ব্রাশু কাপড় ইউজ করেছি বলে আমি বাটার লাইলিং ইউজ করেছি।
না হলে আমি নর্মালি কটনের লাইলিংই ইউজ করতাম। তো কি মেন ফেব্রিকটা কি তার উপর ডিপেন্ড করছে। অনেক 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 ধন্যবাদ কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা রইল। এই ড্রেসটা বানাতে গিয়ে না আমি একটা ভুল করে ফেলেছি। আমি না প্রথমে খেয়াল করতে পারিনি যে আমি প্রথমে ভেবেছি স্কার্ট করতে নর্মালি আমাদের 5 মিটার ফ্যাব্রিক হলেই, মানে লাইলিং হলে বা 5 মিটার ফ্যাব্রিক হলে একটা স্কার্ট হয়ে যায়, কিন্তু এটা তো গাউন হবে না, ওয়েস্ট লাইনের অনেক আপে থাকবে। এবার আমি না বুঝতে পারিনি, আমি নর্মালি 5 মিটার নিয়ে এসেছি লাইলিং। এবার লাস্টে কী হয়েছে, লাইলিংয়ে এত কম পড়েছে লাইলিং, মানে অনেক কষ্টে আমি লাইলিংটা ম্যানেজ করেছি। লাস্টে ঠিক ওই যে কোমর পোর্শনের যে পট্টিটুকু থাকে না, তোমরা দেখে বুঝতে পারছো, এই পট্টি দিয়ে আমি ফিতেগুলো বার করেছি, মানে ডরিগুলো বানিয়েছি এখান থেকে বের করে করে। কিছু করার ছিল না, এক ফোঁটা ফেব্রিক, এক ফোঁটা লাইলিং বেঁচে ছিল না। এখানে আমার টোটাল 6টা ডরি লেগেছে, কোমরে 4টে আর পিঠে 2টো। গাউনে কোনো রকম জিপ বা হুক ইউজ করিনি, যার জন্য ওয়েস্ট লাইনে আমাকে 4টে ডরি দিতে হয়েছে, যে 4টে ডরি দিয়ে ফিটিংসটা হবে। কারণ এটা তো স্কার্ট না, মানে মাথা থেকে ভরবো, যেহেতু কোনো রকম জিপ ইউজ হয়নি। আর এটার ফুল স্লিভস দিয়েছি, আর স্লিভসটা অনেকটা লম্বা যাতে হাতের সামনে একটু কুচি কুচি পড়ে। আর এখানে মানে শোল্ডারে যাতে একটু পাফ হালকা, 2-4টে, বেশি না, একদম 2-4টে পাফ হালকা, যার জন্য একটা আলাদাই লুক আসে। ওই 4টে পাফের জন্য না পুরো ড্রেসের লুক চেঞ্জ হয়ে যায়। আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে। ও এটা বলেনি, তবু ওকে আমি ওটা দিয়ে দিয়েছি। তনুশ্রী দাস 955 কমেন্ট করেছে, আমি একটা জুকি মেশিন কিনবো, সেটা কোথা থেকে কিনবো? প্রথম কথা, আমার এটা জুকি মেশিন না, তো আমার এটা জ্যাকের F4, আর আমার এই মেশিনটা অনেক আগের কেনা। দিদিভাই আমি তো জানি না আপনার বাড়ি কোথায়, তবে আমার বাড়ি অশোকনগর। আমি এই অশোকনগর 3 নম্বর রেলগেট থেকে কিনেছি। আমার দুটো মেশিনই 3 নম্বর রেলগেট থেকে কেনা। ওর দোকানের মেশিন খুব ভালো, দেখে শুনে আনতে পারি। আমি কোনো রকম অনলাইন কিনিনি একটা মেশিনও। তো আপনি যেখানে থাকেন তার আশেপাশে খোঁজ করে দেখতে পারেন। কোম্পানির উপরে, ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে কোথা থেকে কিনছেন, সেটা হয়তো অতটা ম্যাটার করে না। যদি ব্র্যান্ডের জিনিস কেনা হয় তাহলে ব্র্যান্ড দেখে বা কোম্পানি দেখে কিনলেই হবে। এখানে আমার আপার পার্ট এবং লোয়ার পার্ট দুটোই রেডি হয়ে গেছে, কিন্তু মুশকিল হলো আমার ম্যানিকেনটা না 12 নম্বর, মানে 12 নম্বর সাইজের ম্যানিকেন। ওর শোল্ডারটা না অনেকটা চওড়া, যার জন্য এই মানে উপর পার্টটা না, আর যেহেতু কোনো জিপ নেই তো উপর পার্টটা হলো না, তো উপর থেকে ওই জন্য আমি পিন মেরে সিকিউর করলাম। এবার তোমরা বলতে পারো শুধু শুধু ম্যানিকেনের উপর দেওয়ার মানে কি, মানে শুধুমাত্র শো আপ? না, শো আপের জন্য না, কিছুটা হলেও শো আপ, খানিকটা তোমাদের দেখানোর জন্য। আর তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি লেন্থ। আমি উপর থেকে একদম পুরো পারফেক্ট মেজারমেন্ট করে নিয়েছি, আর আমার যেটা 54 ইঞ্চি আমার পুরো পারফেক্ট মেজারমেন্ট ছিল। তো আমি সেই মেজারমেন্টটা নেওয়ার জন্য আমি ম্যানিকেনে বসিয়েছি। আমব্রেলা কাটে যেটা হয়, খুব ঝোল আসে নিচ থেকে, ওই ঝোলটা যদি তুমি পারফেক্ট না করো তাহলে এদিক ওদিক হয়ে যাবে, মানে সেটা পড়লে পরে বোঝা যায়। ওই জন্য যদি তুমি এরকম ম্যানিকেন বা এইভাবে কিছুতে বসিয়ে নাও তাহলে নিচটা না পুরো পারফেক্টটা দেখা যায়, যে কতটা কোথায় ঝোল আসছে, সেটা ছেটে দিলেই সুন্দরভাবে পারফেক্ট হয়ে যায়। এখানে লাইলিং আর মেন ফেব্রিক আমি এক লেন্থে কাটিনি, কারণ এখানে আমি লাইলিংয়ে ক্যান ইউজ করেছি, ছোট যে প্লাস্টিকের ক্যানগুলো হয়, যেটার জন্য না খুব ফ্লাপিনেস আসে, খুব বেশি না, খুব ভার হয় না, হালকার মধ্যে খুব ভালো। এই ক্যানগুলো এত ভালো, তোমরা যদি নিজেরা ইউজ করো তখনই বুঝতে পারবে। কিন্তু এর জন্য আমাকে এক্সট্রা 1.5 ইঞ্চি নিতে হয়েছে, যার জন্য আমি মেন ফেব্রিক আর বাটার কাপড়টা মানে লাইলিংটার মধ্যে আমাকে প্রায় 2 ইঞ্চির ফারাক রাখতে হয়েছে, যার জন্য একটু প্রবলেম হয়েছিল। দুটোতেই আলাদা আলাদা করে মেজারমেন্ট নিয়ে আমাকে কাটিং করতে হয়েছে। প্রবলেম মানে কি, একটু সময় লেগেছে, একটু মাথাটা খাটাতে হয়েছে বেশি, আর কিছুই না। আর যেহেতু এগুলোতে অনেক জায়গা লাগে, তো আমি অতটা স্পেস পাচ্ছিলাম না বলে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে ম্যানেজ করে নিয়ে বেশ অনেকটা পেশেন্স নিয়ে আমাকে এখানে ক্যানটা লাগাতে হয়েছে, যেহেতু বাটার কাপড় বারবার সরে যাচ্ছিল। কিন্তু যাই হোক, পরে আমি ফাইনালি করে ফেলেছি। আর মাঝে মাঝে আমি একটু গায়ে ফেলে দেখছিলাম যে কেমন লাগছে। আমার নিজের পার্সোনালি এত পছন্দ হয়েছে যে মিষ্টুকে এটা দেওয়ার পর আমি মিষ্টুকে বলেছি যে আমিও একটা কিনবো, এরকম কিনে আমিও একটা বানাবো, আমার এত ভালো লেগেছে। কিন্তু ওই বলা অবধি সার, আমার মনে হয় না আমার জীবনে সময় হবে নিজের জিনিস বানানোর। যাক গিয়ে, এই যে দেখো
এই যে 6টা লটকন, যেটুকু যা কাপড় বেঁচেছিল, একদমই কাপড় বেঁচেছিল না, যেটুকু যা টুকরো টাকরা কাপড় বেঁচেছিল তাই দিয়ে ওই দুটো দুটো করে প্রত্যেকটা লটকনে ফুল করে দিয়েছি। আর এই দেখো নিচের পার্ট একদম রেডি, উপরের পার্ট একদম রেডি। এখন নিচের পার্ট আর উপর পার্ট জয়েন করে দিলে আমাদের গাউন একদম রেডি। আমি যখন তোমাদের কমেন্ট পড়ি আমার নিজেকে খুব লাকি মনে হয়। লাস্ট কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, বিয়ের মরশুম, কাজের প্রচণ্ড চাপ, যার জন্য তো অনেকেই তোমরা আমাকে মিস করছো, অনেকেই বলছো যে দিদি ভিডিও কেন দিচ্ছ না। তো সবাইকে অনেক ভালোবাসা, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো ফাইনালি ড্রেস একদমই রেডি, শুধু গাউনটা ফ্লিপ করার দেরি। ফ্লিপ করলেই একদম রেডি হয়ে যাবে সেই দুর্ধর্ষ গাউন। আর অনেক ধন্যবাদ শিউলিকে, যে এত সুন্দর একটা ড্রেস বানানোর সৌভাগ্য আমার হলো। ওর ড্রেসটা দেখেই এসেছিল মিষ্টু বানাতে। আর এই হলো আমাদের দুষ্টু মিষ্টি মিষ্টু, পরীর মতন লাগছে মিষ্টুকে। ভিডিও, মিষ্টু এবং ড্রেস তিনটেই কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।